এখানে মালিক মিস্ত্রিকে মিষ্টি দিয়ে যায়। তখনই ইট দিয়ে মিষ্টি লুকিয়ে মিস্ত্রি বলে, আজকে মিষ্টি কাউকে দিব না। মালিক, আপনার ছাদের কাজ প্রায় শেষ, এখন আমাদের মিষ্টি খাওয়ালেন না। আর বলো না, মিস্ত্রিকে এই মাত্র মিষ্টি দিয়ে আসলাম, যাও সবাই মিলে খেয়ে নাও। ঠিক আছে মালিক, চলবে কাজ বাদ দে। মালিক মিস্ত্রির কাছে মিষ্টি দিয়ে গেছে। মিষ্টি তাড়াতাড়ি চলো, না হলে মিস্ত্রি একাই খেয়ে নেবে। মিস্ত্রি সাহেব, আমাদের মিষ্টি কই যেটা মালিক দিয়ে গেছে? কিসের মিষ্টি? মালিক আমাকে কোনো মিষ্টি দেয়নি। হারামখোর, মিথ্যা বলিস কেন? মিষ্টি তোর কাছেই দিছে। আমার মনে হচ্ছে মালিক তোমার সাথে মজা করছে, যাও গিয়ে নিজের কাজ করো। এভাবে হবে না, চলবে মালিকের কাজ। তখন মিস্ত্রি এখান থেকে পালিয়ে যায়। এদিকে ইঞ্জিনিয়ার এসে বলে, আরে এইখানে ইট দিয়েছে কেন? হারামখোর মিস্ত্রি কাজ শিখেছে। তখন ইঞ্জিনিয়ার ইট সরাতে লাগে। আরে এই প্যাকেট কিসের? খুলে দেখি তো। এতগুলো মিষ্টি যে রাখছে, আমি সবগুলো একাই খেয়ে ফেলবো। মালিক, এটা কেমন ব্যবহার? আপনি মিস্ত্রির কাছে মিষ্টির প্যাকেট দেননি বললো। আরে মিস্ত্রির কাছে আমি নিজ হাতে মিষ্টি দিয়ে আসছি। কোথায় মিস্ত্রি? চলো আজকে ওর খবর আছে। আরে এই হারামখোর মিষ্টি সন্ধান কিভাবে পেলো? এই তো বুদ্ধি পেয়েছি। মালিক, এই যে মিস্ত্রি। কিরে, তোর কাছে মিষ্টি দিলাম, ওদের দিসনি কেন? মালিক, মিষ্টি তো আমি রেখে দিয়েছি, ওদের সাথে এমনি মজা করছি। দেখো, সবকিছু নিয়ে মজা করা ঠিক না। চলো আমায় দেখাও কোথায় রাখছো। ঠিক আছে, আসেন আসেন মালিক, আমি তো মিষ্টি প্যাকেট এখানে রাখছি। ইঞ্জিনিয়ার হারামখোর আমাদের মিষ্টি কেন খাচ্ছে? কিরে ইঞ্জিনিয়ার, তুই কেন মিষ্টি খাচ্ছিস? মালিক, মিষ্টি তো এটার নিচে ছিল, তাই খেয়ে ফেলছি, না হলে তো নষ্ট হয়ে যেত। হারামখোর, আমাদের পাগল বুঝদিস কেন? আর সব মিষ্টি তুই একাই শেষ করলি? চলো সবাই মারো একে।